হ্যালো সবাই, প্রায় 1 কোটি বছর পর চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন মিনি ভ্লগ নিয়ে। আজ আমি যাব আমার দিদা বাড়িতে। মা আমাকে কিছুটা সাইকেলে করে এগিয়ে দিচ্ছিল। আর সাইকেলে যাওয়ার মূল কারণ হলো আমরা একটু মাসি বাড়িতে ঢুকবো। মা যখন সাইকেল চালায় আমার ভেতর থেকে ভয়ে প্রাণটা যেন বেরিয়ে আসে, কারণ খুবই বাজে চালায়। আরো পারলে এদিক ওদিক সাইকেল ঢুকিয়ে দেয়। তো মাসিদের বাড়ি আসার পর মাসির ঘর থেকে বার করে নিয়েছিলাম আমার ভাইয়ের সাইকেল। এরপর মাকে টাটা করে দিয়ে আমি বেরিয়ে পড়লাম আরংঘাটা দিদা বাড়ির উদ্দেশ্যে। চলো গাইস, আজ তোমাদের বীরনগর গেট নিয়ে একটা গল্প। আমি যখন মাধ্যমিকের টেস্ট পরীক্ষা দিই তখন আমি অ্যাডমিট কার্ড নিয়ে যেতে ভুলে গেছি। অ্যাডমিট কার্ড ছাড়া তো পরীক্ষায় বসতে দেবে না। এদিকে আমি স্কুলেও পৌঁছে গেছি। বাড়িতে মা, দাদু, কাকা সবার কাছে ফোন করার পরেও কেউ ফোন ধরে। শেষে না পেরে বান্ধবীর সাইকেল নিয়ে দৌড় লাগাই। কোনো রকমে ক্লাব পর্যন্ত পৌঁছাই, তারপরে বান্ধবীর সাইকেলে যাই চেন। এদিকে আমার হাত পা টেনশনে থরথর করে কাঁপছে। আমার এরকম অবস্থা দেখে একজন তার স্কুটি আমাকে দিয়ে বলল, যা বাড়ি থেকে নিয়ে আয়। তারপর অর্ধেক রাস্তায় এসে দেখি সুকৃতি দাদাকে ফোন করে বলে দিয়েছিল যে আমার এরকম অ্যাডমিট কার্ড দরকার। আর দাদাও অ্যাডমিট কার্ড নিয়ে চলে আসে। তারপর যার স্কুটি তার বাড়িতে দিয়ে আবার আমি দাদার সাথে চলে যাই স্কুলের পথে। এদিকে পরীক্ষার টাইম শুরু হয়ে গেছে আর ওদিকে আবার গেট। আমি টেনশনের চোটে দাদাকে বললাম, তুই দাঁড়া, আমি হেঁটে হেঁটেই এগিয়ে দৌড়তে দৌড়তে অর্ধেক রাস্তায় এগিয়েও গেছিলাম। তারপরে গেট খোলার পর দাদার সাথে চলে আসি। আর ভাগ্যবশত তখন সবে এক্সামটা স্টার্ট হয়েছে। গেটের ওপারে বাড়ি হলে এরকমই হয়, দরকারের সময় বিপদে পড়তে হয়, আবার দরকারের সময় কোনো টোটোওয়ালাও গেটের ওপারে যেতে চায়। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো চলে আসলাম আরংঘাটা। এখানে আসার আমার মূল উদ্দেশ্য হলো চড়ক দেখবো বলে। দিদা বাড়ি আসার পরে আমি বুনুকে নিয়ে বেরিয়ে পড়লাম হাট। আমার বুনু এদিকে কতটা খুশি দেখতেই তো পাচ্ছ। আসলে আমাদের ভাই বোনদের মধ্যে আমি আর আমার দাদাই সবার থেকে বড়। বিড়ালের বাচ্চাটা দেখো কি সুন্দর খেলা করছিল আমার সাথে। তারপর সন্ধ্যাবেলা চা আর মুড়ি টিফিন করে নিলাম। এদিকে আমার মাসিও চলে এসেছিল। আসলে আমরা দুজন আজ কিন্তু প্ল্যান করেই এসেছি। মাসি বুনুকে মাসির গয়নাগুলো পরিয়ে দেখছিল কেমন লাগে। আর এদিকে তোমরা আমার দাদুর কথা শোনো। দেখ সাদা চুল আর ওই চুল কিরম লাগছে, দেখ দেখছিস চুলগুলো থাকি, দেখ আগে দাড়িটা না থাকলে পরে চুলগুলো থাকলে পরে দেখতিস। যাই হোক, আমার দাদুর চুল পেকে গেলেও দাদু এখনো অনেক হ্যান্ডসাম। এরপর আমরা সবাই মিলে বসে পড়লাম ফুচকা খাওয়া দাওয়ার জন্য। দাদু আমাদের জন্য নিয়েছিল স্পেশাল ফুচকা। তারপর আমি বসে পড়ি আমার কিছু ফানি ভিডিও করার জন্য। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে নেক্সট মিনি ব্লগে। টাটা।